রাবার বাগানে যাবে, ওখানে তো অনেক মশা। এই আমিন, তুই যাওয়ার আগে গায়ে একটু ওডোমস মেখে যাস, না হলে মশার কামড়ে তোর যে শুকনা শরীর ওখান থেকে এক ফোঁটাও রক্ত পাবে না, মশাগুলো তো হতাশ হয়ে মারা যাবে। মামা সাম্বা, তোমরা কেন এখানে এসেছো? আমার এমনিতেই মেজাজ খারাপ, আমার ঈদ একেবারে মাটি হয়ে যাইতাছে। আব্বু আমাকে 5,000 টাকার পাঞ্জাবি কিনে দিবে না। দুলা ভাই, আপনি না কিপটামি শুরু করছেন। এইটুকু একটা ছেলে, ওর কি একটা 5,000 টাকার পাঞ্জাবি কিনতে মন চায় না বলেন? এই তো মামা, তুমি আমার মনের কথা বলছো। ইয়ামিন তো এমনিতেই চিকনা চাকনা, ওর জন্য 5,000 টাকা খরচ করার কোনো মানেই হয় না। বাজার থেকে 50 টাকা দিয়ে আটার বস্তা কিনে আনবেন, তারপর ওই বস্তার উপর দিকে একটা ফুটো আর দুই পাশে দুইটা ফুটো করে ইয়ামিনকে পরিয়ে দিবেন। একেবারে আনকমন ডিজাইন। টাঙ্গাইল কেন, ঢাকা শহরেও কেউ এমন পাঞ্জাবি পরে নাই। একদম ঠিক বলছিস ফয়সাল। আর ওই যে রোদ চশমার কথা বললি না ইয়ামিন, আমার কাছে একটা পুরনো ওয়েলিং করা চশমা আছে, লোহা কাটার সময় মিস্ত্রিরা পরে না, ওইটা তোরে কালকে আইনা দিমো। ওইটা পরলে তোরে একদম স্পাইডারম্যানের কাকার মতন লাগবে। তোমরা সবাই মিলে আমারে পজাইতাছো। আমি দেহানের ভিডিওতে দেখছি, ছেলে রাগ করলে মা গলার চেন বেচা, কানের দুল বেচা ছেলের জামা কিনা দেয়। আর তোমরা, ওরে আমার দিহান রে, তুই যদি ওই ভিডিওর মতন রাগ কইরা না খায়া থাকিস তাহলে আমাদেরও লাভ, চাল বাঁচবে, তরকারি বাঁচবে। আরে আমার গলার চেন বেচা তোর পাঞ্জাবি দিমু। তোর বাপে আমারে গত 15 বছরে একটা সিটি গোল্ডের চেনও কিনা দেয় নাই, আর উনি আসছে সোনার চেন বেচতে। এই দেখো, কথার মাঝখানে আমার টানতেছো কেন? দুলা ভাই, আপনি চুপ থাকেন তো। ইয়ামিন, তুই একটা কাজ কর, তুই ওই দিহানের মতন একটা লাঠি নিয়ে বাগানে গিয়ে গাছের সাথে কান্নাকাটি কর, আর আমরা বরং এই ফাঁকে সেমাই রান্না করে খেয়ে নেই। আচ্ছা তোমরা যখন আমাকে কিছু কিনাই দিবা না, তাহলে আমি চললাম। আমি এই ঈদে কারো মুখ দেখবো না।